ম্যাঙ্গো 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 ও ওইখানে। আসসালামু আলাইকুম বন্ধুরা, এইখানে আমার এক পেয়ার লাভবার্ড পাখি আছে। দেখেন ফুল টেম, দুইটা ডিম দিয়েছে আমার হাতে। আমি ডিমগুলো হাতে নিয়েছি। এটা লোটিনো রেড হেড অফলাইন। এখান থেকে একটা ডিম ব্লাড এসেছে। এই ডিমটা থেকে বেবি বের হইতেছে। দেখেন আমার হাতের তালুতে কিভাবে ডিমটা ফার্টাইল হইতেছে। অনেক ভাই অনেক বন্ধু আমাকে কমেন্ট করে বলে, ভাই টেম পাখি কখনো ডিম বাচ্চা করে না এবং টেম পাখি শুধু সৌন্দর্যের জন্য কাছে থাকে আর এদেরকে দিয়ে কোনো কিছু হয় না। সেই ভাই এবং বন্ধুদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটা করা। তো বন্ধুরা, যদি অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন। তো বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে আমার এই লাভবার্ড পাখির বেবিটা ডিম থেকে ফার্টাইল হইতেছে, আস্তে আস্তে বের হতেছে। ওর গতিতে চাপ দেওয়া যাবে না। ছোট বেবি, মাশাআল্লাহ বেবিটা পরিপূর্ণ সুস্থ আছে। আমি টিস্যু পেপারে বেবিটাকে রাখছি। দেখেন বন্ধুরা কত সুন্দর অ্যাক্টিভিটি এবং কত চঞ্চল আছে। এখন একে আমি হ্যান্ড ফিড খাওয়াবো। সামথিংভাবে 2 ফোঁটা 1 ফোঁটা করে হ্যান্ড ফিড দিব। আমি হ্যান্ড ফিড নিউট্রিবার A21টা দেই। তো অবশ্যই ফুটানো পানি ঠান্ডা করে হালকা মানে তরল করে আমি 2 ফোঁটা 1 ফোঁটা করে দেই। দেখেন বেবিটা কতটাই চঞ্চল এবং কত সুন্দর দেখা যাইতেছে। মাশাআল্লাহ বেবিটার খাবারের চাহিদা প্রচুর পরিমাণ। তো আসলে বেশি করে দেওয়া যাবে না, 1 ফোঁটা 2 ফোঁটা করে দিতে হবে ছোট বেবি এবং খুব সাবধানতাবশত এটা হ্যান্ড ফিড করাতে হবে। যদি পাইপটা বেশি করে শিরিষের পাইপটা ভিতরে যায় তাহলে দুর্ঘটনার সম্ভাবনা হতে পারে। আমি প্রতি আধা ঘন্টা 40 মিনিট পর পর করে এইভাবে বেবিটাকে হ্যান্ড ফিড করি এবং 25 ওয়াটের একটা বাল্বের নিচে রেখে দেই যাতে বেবিটা উষ্ণ থাকে এবং তাপমাত্রা ঠিক থাকে। বেবিটা আলহামদুলিল্লাহ ভালোই খাইতেছে। এই যে লেদা বাচ্চাটা মাশাআল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে এবং সুস্থ আছে, অনেক ভালো আছে। আমি এদেরকে বেডরুমে নিয়ে আসছি, বিছানার উপরে এই যে এইখানে রাখতেছি। এই রাজা এদিকে আয়। এই যে এইখানে আসলে নর পাখিটা, মাদি পাখিটা কেজে আছে। আমি নর পাখিটাকে বিছানায় রাখছি। দেখেন ওই যে বেবিটা কিভাবে আমার হাতে কামড় দেওয়ার জন্য কি দুষ্টামিটাই করতেছে, আবার উড়াল দেওয়ার চেষ্টাও করতেছে। এই যে বেবিটা দেখেন সুস্থ আছে আলহামদুলিল্লাহ। এই বেবিটাই কিন্তু ম্যাঙ্গো আমাদের। তো মোটামুটি দেখেন কিভাবেই ও আমার সঙ্গে হাতে কামড় দিতেছে। এই এত দুষ্টামি ভালো না, সবসময় এভাবে যখন আমি ছেড়ে দেই আমার হাতে কামড় দেয়। সুখী পরিবার, হাতে বেবিটা নর মাদি দুজনে আমার হাতে তালুতে আছে। নর পাখিটা অনেকটাই চঞ্চল, অনেক চিল্লাচিল্লি করে এবং মাদি পাখিটা অনেকটাই শান্ত শিষ্ট। অনেক ভালো একটা পেয়ার আমার এটা। এই যে ম্যাঙ্গো কিভাবে খাইতেছে দেখেন, মাশাআল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে এবং হেলদি, অনেকটা সুস্থ আছে। সেই সাথে আমার আদর এই কোকাটেল পাখির বেবিটা, একেও হ্যান্ড ফিড করাই। এখন মোটামুটি দুটাই অনেক সুস্থ আছে এবং ভালো আছে। দেখেন দুইজনে কি রকম খাবারের জন্য অস্থির হয়ে আছে, কেউ কাউকে চান্স দিতেছে না। কি অবস্থা! ও এক্সিলেন্ট,
ম্যাঙ্গো ম্যাঙ্গো ম্যাঙ্গো। ও খাবারের জন্য কিরকম করতেছে, খাবার চাই। হ্যাঁ খাবার দিব তো, এই যে। বন্ধুরা, পাখি পালন করার সার্থকতা এবং পাখি লালন পালন করার যে মজা, এরকম দৃশ্য দেখে কার না ভালো লাগে। তো বন্ধুরা দেখছেন আমার টেম লাভবার্ড পাখিগুলা কিভাবে বেবি এবং বাচ্চা বের হলো। দোয়া করবেন বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে দেখা হবে সেই প্রত্যাশা। আজকের জন্য বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।